মাই চ্যানেল। তো দেখো সামনেই রাখা আছে কিন্তু মাটন, আর মাটনটা শুধু নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি আমি। তো আজকে আমি এই মাটনটা ঝোল রান্না করব। তোমরা দেখো কীরকম লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। মাটনটাতে দেওয়ার জন্য এখানে আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি, যেহেতু আমি ঝোল রান্না করব তাই জন্য কিন্তু একটা পেঁপে দেব। আর এখানে আমি কিছু আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এর মধ্যে আমি মাটনের আলুগুলো ফ্রাই করে নেবো। ফ্রেন্ডস দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি নুন, দিয়ে আমি আলুগুলো ছেড়ে দেবো। দেখো ফ্রেন্ডস আলুগুলো কিন্তু আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে উঠিয়ে নেবো। তো ফ্রেন্ডস তেলটা গরম হয়ে গেছে, এই আলু ভাজার তেলটার মধ্যেই আমি দিয়ে দিলাম তেজপাতা, এখানে আমি এলাচ আর দারচিনি নিয়ে নিয়েছি। দিয়ে দেবো পেঁয়াজ, তো দেখো ফ্রেন্ডস পেঁয়াজটা আমার হালকা হালকা বেশ ফ্রাই হয়ে এসছে। তো এটার মধ্যে আমি এখন এখানে কিছু পেস্ট করে নিয়েছি মশলা, আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা পেস্ট রয়েছে, তো এই পেস্টটা আমি এখন দিয়ে দেবো। এটাকে কষিয়ে নেব। এটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম হলুদ। তো দেখো ফ্রেন্ডস এখানে আমি জিরে আর একটুখানি ধনে নিয়ে নিয়েছি, নিয়ে পেস্ট করে নিয়েছি। তো এই পেস্টটা এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি এই যে মশলাটা ভালো করে কষিয়ে নেব। সেখানে আমি কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা থেকে তেল ছাড়া অবধি আমি কিন্তু এটা কষাতে। মশলাটা কিন্তু আমার বেশ কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম, দিয়ে আমি মশলাটা ভালো করে মাটনটার সাথে মাখিয়ে নেব, নিয়ে কষিয়ে নেব। মশলার সাথে কিন্তু মাংসটা আমার বেশ কষানো হয়ে গেছে। তো এখন আমি কেটে রাখা পেঁপেগুলো এটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি কষিয়ে নেব। এখানে মাটনটা আমি সুন্দর করে বেশ কষানো হয়ে গেছে, এটার মধ্যে আমি এখন জল দিয়ে দেবো। যাতে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো ফ্রেন্ডস মাটনের ঝোলটা কিন্তু ফুটে গেছে, আর এর মধ্যে আমি আলুগুলোকে অ্যাড করে দিয়েছি। আলুগুলো একটু সিদ্ধ হওয়া অবধি আমি ঝোলটা ফুটতে দেবো। মাটনের ঝোলটা কিন্তু একদম রেডি। এটার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি সানরাইজের গরম মশলার গুঁড়ো। মাটন কিন্তু একদমই আমার রেডি। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। একদম মাটনের পাতলা ঝোল পেঁপে আলু দিয়ে। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্টস করো, লাইক করো, শেয়ার করো। আর যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।